তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? বন্ধুরা, সবাই নিশ্চয়ই জানো, খবর পৌঁছে গেছে সবার কাছে। দিনটা হচ্ছে রবিবার দিন, 15 তারিখ মার্চ মার্চ মাসের। আজকে যে ইলেকশন, যে ভোটের দিন, সে দিনটা ডিক্লেয়ার করলো। আর এখনও 1.5 মাস বাকি আছে। এপ্রিল মাসের 23 আর 29 তারিখে ভোট হবে। তো এখনও 1.5 মাস বাকি আছে। তো ভোটটা যখন ডিক্লেয়ার হলো, খবরটা শুনলাম। খবরটা শোনার মধ্যে মধ্যে আমি না ক্যাফেতে গেলাম। ভাবছি ট্রেনের টিকিটটা করে নিই, কনফার্ম টিকিট হয়ে যাবে। সেখানে গিয়ে দেখলাম এক আজব ঘটনা। আমি যে কোনো রোড দিয়ে যাই, আনন্দবিহার হয়ে গেল, নিউ দিল্লি, পুরানা দিল্লি, কাটিয়ার, যে কোনো রোড দিয়ে যাই, কলকাতা বা যেখানে যাই, দিল্লি থেকে বা হরিয়ানা থেকে পশ্চিমবঙ্গে, ডিস্টেন্স 1.5 মাস ডিস্টেন্স আছে। 35-40 দিনের মতন দেরি আছে এখনও ভোট হতে। ভাবতে পেরেছেন? টিকিট পাওয়া যাচ্ছে না, ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না, খুবই অসুবিধা। লোক হয়রান হয়ে গেছে, হতাশ হয়ে গেছে, কীভাবে বাড়ি যাবে, কীভাবে ভোট দিবে। ওয়েটিং লিস্ট চলে গেছে 40, 45, 60, 65, 70, 100-র কাছাকাছি চলে গেছে কোনো কোনো ট্রেনে। কীভাবে লোক যাবে, হতাশ হয়ে গেছে। কিছুদিন আগে এসআইআর নোটিশ এসেছিলো, তার জন্য লোক বাড়ি গিয়েছিলো, আবার আসলো, হয়তো হতাশ হয়রানি হয়ে। আবার ভোটের রেগুলেশন, সুবিধা নেই, ট্রেনের টিকিট পাওয়া যায় না। 1.5 মাস দেরি আছে, তাও ট্রেনের টিকিট পাওয়া যায় না। কি করে যাবে? এখন যদি ফ্লাইটের টিকিট দেখতে যায় 7,000 প্লাস, তাও আবার 1.5 মাস। এপ্রিলের 23 তারিখে যদি কাটে না, আজকে ডেট হিসাবে 1.5 মাস বাকি থাকছে। 7,000 প্লাস জিএসটি ছাড়া, ওটাতে আবার জিএসটি লাগবে। তো এক সাধারণ মানুষ কীভাবে কেমন কী করবে কেউ বুঝতে পারছে না। সবাই হতাশ হয়ে গেছে এখানে দিল্লি হরিয়ানাতে। কেউ ভাবছে বাসে যাবে, কেউ ভাবছে এভাবে যাব বাইক চালিয়ে, কেউ ভাবছে ওভাবে যাব। কষ্ট তো আছে না, এত কষ্ট করে ভোট দিতে যাবে। আর আমরা কি শুনছি, আমাদের দেশ নাকি ভারতবর্ষ সুপার পাওয়ার, মোদিজি সুপার পাওয়ার। 1.5 মাস দেরি আছে, টিকিট পাচ্ছে না, টিকিট নাই, হাহাকার উঠে গেছে। বাড়ি যেতে হবে, কীভাবে যাব? ভোট তো দিতে হবে, না দিলে বলবে আবার বাংলাদেশি। আমরা সুপার পাওয়ারের মধ্যে থাকছি, কিন্তু 1.5 মাস দেরি আছে, তাও টিকিট পাচ্ছি না। 1-2 দিন ছেড়ে দাও, 1-2 দিন হলে কি হবে? মনে হচ্ছে খালি পেয়ে চপ্পল, জুতো, চটি এখানে ফেলে দৌড়ে ভাগতে হবে। আর 1-2 দিন যদি বাই চান্স কিছু সমস্যা হয়ে যায়। তো যাই হোক, যারা আপনারা ভিডিওটা দেখছেন, ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করবেন, যেন মমতা ব্যানার্জির কাছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে পৌঁছে যায় ভিডিওটা। আর আপনারা টিকিট পেয়েছেন কি পাননি, কমেন্ট বক্সের মধ্যে জানান। আমার তো এখনও হলো না, বাকি আমি চেষ্টা করে দেখছি কী করা যায়। চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকবেন, বাকি আপডেট আপনাদের দিতে থাকবো, খবরাখবর দিতে থাকবো। বিদেশে কী খবরাখবর, কেমন কী চলছে, কেমন কী হতে যাচ্ছে, কে কীভাবে যাচ্ছে। আবার দেখা হবে নতুন ভিডিওতে।